পানামার জঙ্গলে দুই তরুণীর রহস্যময় অন্তর্ধান। 2014 সাল, দুই ডাচ তরুণী 21 বছর বয়সী ক্রিস ক্রিমার্স এবং 22 বছর বয়সী লিসান ফ্রুন পাড়ি জমিয়েছিলেন পানামার বুকে। তাদের উদ্দেশ্য ছিল অ্যাডভেঞ্চার, স্বেচ্ছাসেবী কাজ এবং নতুন জীবন ও সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন। নেদারল্যান্ডসের আমার্সফোর্ড শহরের বাসিন্দা এই দুই ঘনিষ্ঠ বন্ধু একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। ক্রিস সবেমাত্র কালচারাল সায়েন্সে স্নাতক শেষ করেছেন, আর লিসান মনোবিজ্ঞানে তার পড়া সম্পন্ন করেছেন। তাদের চোখে ছিল এক উজ্জ্বল ভবিষ্যৎ এবং অদম্য কৌতূহল। পানামায় তারা প্রথম 2 সপ্তাহ ঘুরে বেড়ান। এরপর 29শে মার্চ তারা বোকেতে নামের এক পাহাড়ি অঞ্চলে স্থানীয় এক পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন। তাদের পরিকল্পনা ছিল 1 মাস সেখানে থেকে স্থানীয় শিশুদের পড়ানো এবং স্প্যানিশ ভাষা শেখা। কিন্তু তাদের এই শান্তিপূর্ণ জীবনের শেষটা অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত রহস্যের মধ্যে। 1 এপ্রিলের সেই অভিশপ্ত দিন। 1 এপ্রিল 2014, সকাল 11টা। ক্রিস এবং লিসান তাদের পোষা কুকুর আজুলকে সঙ্গে নিয়ে স্থানীয়দের কাছে জনপ্রিয় পিয়ানো ট্রেলে হাইকিং করতে বের হন। এটি ছিল গভীর জঙ্গল আর দুর্গম পাহাড়ি পথে ঘেরা একটি ট্রেকিং রুট। স্থানীয়রা জানত এর কিছু অংশ ছিল অত্যন্ত বিপজ্জনক। সেদিনই তাদের শেষবারের মতো জীবিত দেখা যায়। রাতে কুকুরটি একা, ভীতসন্ত্রস্ত অবস্থায় বাসায় ফিরে আসে। কুকুরের এমন অস্বাভাবিক আচরণে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। তারা পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি। এক মূল্যবান দিন নষ্ট হওয়ার পর 3 এপ্রিল থেকে অবশেষে তল্লাশি শুরু হয়। 6 এপ্রিল ক্রিস এবং লিসানের পরিবার নেদারল্যান্ডস থেকে পানামায় পৌঁছান। পুলিশ, গোয়েন্দা, ডগ স্কোয়াড এবং স্থানীয়রা মিলে টানা 10 দিন ধরে বিস্তৃত অঞ্চলে তন্ন তন্ন করে খোঁজ চালায়, কিন্তু তাদের কোনো চিহ্নই পাওয়া যায়নি। মনে হচ্ছিল তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। হতাশ হয়ে তাদের পরিবার ঘোষণা দেন যে তাদের সন্ধান দিতে পারবেন তাকে $30,000 পুরস্কার দেওয়া হবে। এক রহস্যময় নীল ব্যাগ এবং তার ভেতরের অদ্ভুত তথ্য। 14 জুন নিখোঁজ হবার প্রায় 2.5 মাস পর এক স্থানীয় মহিলা নদীর পাশে একটি নীল ব্যাগ খুঁজে পান। তিনি জানান আগের দিনও ব্যাগটি সেখানে ছিল না। এটি ছিল লিসানের ব্যাগ। এর ভেতরে পাওয়া যায় পাসপোর্ট, কিছু নগদ টাকা, সানগ্লাস, 2টি ব্রা, একটি পানির বোতল, 2 জনের মোবাইল ফোন এবং একটি ক্যামেরা। সবকিছুই ছিল শুকনো এবং অক্ষত অবস্থায়, যেন কেউ যত্ন করে রেখে গেছে। এই ব্যাগটি তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। মোবাইল ফোন এবং ক্যামেরার ভেতর থেকে বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা তদন্তকারীদের হতবাক করে দেয়। মোবাইল ফোনের রহস্য। তারা নিখোঁজ হওয়ার পরেও প্রায় 10 দিন পর্যন্ত তাদের ফোনগুলো সচল ছিল। 1 এপ্রিল থেকে তারা মোট 77 বার 112 এবং 911 জরুরি নম্বরে কল করার চেষ্টা করেন, কিন্তু গভীর জঙ্গলের সিগন্যালের অভাবে কোনো কলই সফল হয়নি। একবার মাত্র একটি কল 2 সেকেন্ডের জন্য কানেক্ট হয়েছিল। 5 এপ্রিল লিসানের ফোন বন্ধ হয়ে যায় এবং এরপর আর চালু হয়নি। ক্রিসের ফোন 6 এপ্রিল পর্যন্ত সচল ছিল। এরপর 7 থেকে 10 এপ্রিল সেটিও বন্ধ থাকে। 11 এপ্রিল ক্রিসের ফোন কিছু সময়ের জন্য আবার চালু হয়, তারপর চিরতরে বন্ধ হয়ে যায়। সবচেয়ে রহস্যময় বিষয়টি হল 6 এপ্রিলের পর ক্রিসের ফোনটি বারবার ভুল পিন দিয়ে খোলার চেষ্টা করা হয়েছিল। প্রশ্ন ওঠে, কে এই চেষ্টা করছিল? লিসান কি কোনো কারণে ক্রিসের ফোন ব্যবহার করতে চাইছিলেন, নাকি ফোনটি অন্য কারো হাতে ছিল? ক্যামেরার রহস্য। ক্যামেরায় পাওয়া যায় মোট 133টি ছবি। এর মধ্যে প্রথম কিছু ছবি ছিল স্বাভাবিক হাইকিংয়ের ছবি, কিন্তু এরপর ক্যামেরা টানা 7 দিন বন্ধ ছিল। হঠাৎ 8 এপ্রিল রাত 1টা থেকে 4টের মধ্যে 90টির মতো ছবি তোলা হয়। এই ছবিগুলো ছিল অস্বাভাবিক। ফ্ল্যাশ ব্যবহার করে রাতের অন্ধকারে পাথরের টুকরো, গাছপালা এবং অদ্ভুত কিছু ফ্রেমের ছবি তোলা হয়েছিল। সবচেয়ে ভয়ের বিষয় ছিল একটি ছবিতে ক্রিসের মাথার একটি ক্লোজ শট দেখা যায়। তার চুল শুকনো এবং পরিষ্কার মনে হচ্ছিল, যা এতদিন নিখোঁজ থাকা একজনের পক্ষে অসম্ভব। এই ছবিটি কে তুলেছিল, লিসান নাকি অন্য কেউ? কঙ্কালের টুকরো এবং সমাধানহীন তদন্ত। 19 জুন ব্যাগটি পাওয়ার পর আবারও নতুন করে তল্লাশি শুরু হয়। এবার জঙ্গলের গভীর থেকে 33টি হাড়
একটি ভাঙা পেলভিস এবং দুজনের একটি করে জুতো উদ্ধার করা হয়। লিসানের জুতোর ভেতরে তার পায়ের পাতা লেগেছিল। ফরেন্সিক রিপোর্টে নিশ্চিত করা হয় পেলভিসটি ছিল ক্রিসের। লিসানের হাড়ে কিছু চামড়া ও মাংস লেগেছিল, কিন্তু ক্রিসের হাড় ছিল একেবারে পরিষ্কার। কোনো হাড়েই কোনো আঘাতের বা কাটাছেঁড়ার চিহ্ন ছিল না। খুনেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষে পুলিশ জানায় সম্ভবত তারা পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছেন। খাদ্য ও পানির অভাবে ধীরে ধীরে তাদের মৃত্যু হয়, এই বলে তদন্তের ইতি টানা হয়। কঙ্কালের টুকরো এবং সমাধানহীন তদন্ত। 19শে জুন ব্যাগটি পাওয়ার পর আবারও নতুন করে তল্লাশি শুরু হয়। এবার জঙ্গলের গভীর থেকে 33টি হাড়, একটি ভাঙা পেলভিস এবং দুজনের একটি করে জুতো উদ্ধার করা হয়। লিসানের জুতোর ভেতরে তার পায়ের পাতা লেগেছিল। ফরেন্সিক রিপোর্টে নিশ্চিত করা হয় পেলভিসটি ছিল ক্রিসের। লিসানের হাড়ে কিছু চামড়া ও মাংস লেগেছিল, কিন্তু ক্রিসের হাড় ছিল একেবারে পরিষ্কার। কোনো হাড়েই কোনো আঘাতের বা কাটাছেঁড়ার চিহ্ন ছিল না। খুনেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষে পুলিশ জানায় সম্ভবত তারা পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছেন। খাদ্য ও পানির অভাবে ধীরে ধীরে তাদের মৃত্যু হয়, এই বলে তদন্তের ইতি টানা হয়। কিন্তু এরপরও কিছু অমীমাংসিত প্রশ্ন থেকে যায়। 1. যেখান থেকে তারা নিখোঁজ হয়েছিলেন সেখান থেকে 170 কিলোমিটার দূরে ক্রিসের পোশাক কিভাবে পাওয়া গেল? 2. মাত্র 1 বোতল পানি এবং কোনো খাবার ছাড়া 10 দিনের হাইকিংয়ের পর অত দূরে যাওয়া কি আদৌ সম্ভব? 3. ব্যাগটি কিভাবে নদীর পাশে শুকনো অবস্থায় পড়েছিল? এই সব প্রশ্নের কোনো উত্তর আজও মেলেনি। তদন্তে গাফিলতি ছিল বলে অভিযোগ ওঠে। হয়তো সময় মতো আরও নিবিড়ভাবে অনুসন্ধান চালালে সত্যটা উন্মোচিত হতে পারত। এই মর্মান্তিক ঘটনাটি আজও পানামার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে আছে। ক্রিস ও লিসানের কি হয়েছিল তা হয়তো কোনোদিনও জানা যাবে না।